ঠিক আছে তো? হ্যাঁ না বলো তাহলে কেমন লাগলো? তোমার কি এইভাবে কি বৌদিকে চুবাবা? হ্যাঁ Hello everyone, very good morning. Welcome back to the new episode. This is Amadeus Cosmos. Welcome back to my YouTube channel Obi Lifestyle. তো চ্যানেলে এখনো যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার আগে আজকে কি হচ্ছে শেয়ার করি। তো আজকে সানডে মানে জানো আমি আউটিংয়ে বেরোই প্রত্যেক সপ্তাহে। তো যাই হোক চেষ্টা করি আউটিং যাওয়ার একটাই রিজন ব্লগ বানানোর, ঠিক আছে? কারণ সারা সপ্তাহে আমি কাজের চাপে ব্লগ তো বানানো দূরের কথা, মানে নিজেকেও সময় দিতে পারি না, এরকম হয়ে যায়। তো যাই হোক যতটা সময় পাই চেষ্টা করি যেন এই কন্টেন্টগুলোকে তুলে ধরতে পারি। তো যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে কামলা ওয়াটারফলস। সেটা হচ্ছে সেবক থেকে একটু গিয়ে কালীঝোড়ার থেকে ডান দিক দিয়ে নিচে নেমে যেতে লাগে। তো অবশ্যই তোমাদের জায়গাটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই ভিজিট করো। তো ঠিক আছে, মোটামুটি আমরা যাওয়ার কথা ছিল আজকে 8 থেকে 9 জনের মতন, কিন্তু এন্ড অফ দ্য মুভমেন্টে গাইস ধোকা দিয়ে দিল, যাবে না বলছে, কেউ ফোনই তুলছে না, কেউ যাবে না। যাই হোক তো ট্রিপ যখন প্ল্যান করেছি তো ক্যান্সেল করবো না, দুজন হলে দুজনই যাবো, একজন হলে একজনই যাবো। দেখো তোর মুখটা কি ঠিক আছে? ও বলছে, জিজ্ঞেস করছে আমাকে ওর মুখটা ঠিক আছে? তোমরাই বলো কমেন্ট করো মুখটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে গাইস চলো আর সময় নষ্ট করবো না, প্রায় 9টার মতন বাজতে চললো, যাই, ভাইয়েরাও ওয়েট করছে, ঠিক আছে? রাস্তা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস ফাইনালি সবাই চলে এসছে এখানে, মানে ফাইনাল মিটারের পয়েন্টে আসাম মোড়। তো আজকে আমাদের সঙ্গে যাচ্ছে এই ভাই, আমি ওকে চিনি পার্সোনালি। তো ভাইয়ের নাম হচ্ছে রজত, ভাইয়ের বন্ধু। তোমার নাম? পবন। তো যাই হোক, আর সঞ্জয় ভাই আজকে, আর সব থেকে ইম্পর্টেন্ট পার্সনকে তোমাদের আজকে দেখাবো গাইস। এই হচ্ছে আমার সেই ভাই যে ইন্ডিয়ান আর্মিতে আছে, ঠিক আছে? তো ভাই ছুটিতে এসছে, তো স্পেশালি আজকে ভাইকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণে না, ভাই যখনই ছুটিতে আসবে ভাইকে বাচ্চাকে ঘুরতে নিয়ে যাবো। তো চলো গাইস সময় নষ্ট করবো না, বেরিয়ে যাই। মোটামুটি আমরা ফাটাপুকুর অথবা ফুলবাড়ির ওদিকটায় কিছু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো, দেন আস্তে আস্তে বেরিয়ে যাবো। বেশি দূর না, চিল মাইন্ডে যাবো, চিল মাইন্ডে আসবো, দ্যাটস ইট, আর কিছু না। তো চলো সঙ্গে যাবো। এবারে না, এবারও এই জায়গাটা আটকেলাম, মাল ট্রেন যাচ্ছে গাইস, তার মানে তুমি ধরে নাও 10 থেকে 15 মিনিট আমাকে এখানে ওয়েট করতে হবে। মানুষের এত ধৈর্য কম, টিভিতে, ইউটিউবে, নিউজ পেপারে এত নিউজ দেখার পরেও কিন্তু মানুষ সচেতন নয়। সেটার জলযন্ত্র উদাহরণ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো মোটামুটি আমরা তোমাকে বললাম রেল লাইনের ওখানে কতক্ষণ তো দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে জাস্ট একটু আগেই এই কাকিমার দোকানে এর আগের বড় পরোটা খেয়েছি, ভালো লাগে, তো এই দোকান থেকে খেলাম। তো মোটামুটি আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা সেম ডিশ, পরোটা আর সবজি, সবার সেম, আমাদের একটাই ডিশ ব্রেকফাস্টের। চলোটা ফিনিশ করি। তো গাইস ব্রেকফাস্ট হয়ে গেল। একটা গুড নিউজ আসলো, এই মাত্র আমার বোন আমাকে ফোন করলো, দাদা তোমরা কোথায় আছিস? আমি বললাম জাস্ট শিলিগুড়ি পৌঁছালাম। তো ওরাও জয়েন করছে, তো আমরা গিয়ে ওই বিএসএফ ক্যাম্পটার সামনে ওখানে দাঁড়াবো, ওদের জন্য ওয়েট করবো, ওরাও জয়েন করবে। এবার ভাই আরও ধামাল হবে গাইস। তো চলো ওদের জন্য ওয়েট করছি, আস্তে আস্তে আমরা এগোই, ওরা তো তখন আসুক আর আমরা এগোই, ঠিক আছে না গাইস? এবার না হবে মজা, চলো। তো গাইস আমরা জাস্ট এই নাম কি, এটা কি বলে, সেবকের ওই যে সেবক যাওয়ার আগে যে ফরেস্টটা, তো ওইখানে আমরা ওয়েট করছি। মোটামুটি রিয়ারা বেরিয়ে গেছে, মোটামুটি বললো ফুলবাড়ি ক্রস করে গেছে। তো যাই হোক আমরা ওই ডাবগ্রামে ওয়েট করার থেকে এরকম একটা ফরেস্টের মধ্যে ওয়েট করি, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, মজা হবে। আচ্ছা মতলব কুছ ভি, ঠিক আছে গাইস আমরা মোটামুটি এখানে ওয়েট করি, ততক্ষণ তোমরা মানে সিনেম্যাটিক শট এনজয় করো, ঠিক আছে? তো গাইস এখানে মোটামুটি ধরো আমরা 45 মিনিটস বা 50 মিনিটসের মতন ওয়েট করছি, এখনও আসছে না ওরা। আর এখানে অনেক ছবি টবি তুলছি। আর ভাই একজন ড্রাইভার যা জঘন্যভাবে ড্রাইভ করছে গাইস, বিশেষ করে সিকিমের গাড়িগুলোকে ফলো করলাম, ক্যামেরাটা অন করার আগেই বেরিয়ে গেছে, তোমাদের দেখাতে পারছি না, মানে এত সাইডে আমরা দাঁড়িয়েছি। দেখো একদম মেন্ডেলের এই হোয়াইট লাইনের পাড়েই কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে ফটো তুলছি। হোয়াইট লাইন ঘেসে ঘেসে গাড়ি নিয়ে যাচ্ছে, এত বড় রাস্তার গাড়ি, মানে এত জঘন্যভাবে ড্রাইভ করছে, মানে কি বলবো, জিনিসটা খুব বাজে লাগলো। সব ধরতে পারলাম না, মানে কারের হাড্ডি ভেঙে দিতাম সিরিয়াসলি।
তো মোটামুটি ওরা বললো চেকপোস্ট ক্রস করে গেছে, তো আমরা কিছুক্ষণ আরও ওয়েট করি, তারপরে হয়তো একসাথে বেরিয়ে যাব। তো আমরা এখানে মোটামুটি ভালোই ছবি টবি তুললাম, রিলসও বানালাম। তো এখনও যারা যারা আমাকে ফেসবুকের সাথে ফলো করছে না, তো ডিসক্রিপশন অপশন ইংলিশে অবশ্যই গিয়ে ফলো করো, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ভালোবাসা দরকার গাইজ, ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা করে যদি তোমরা ভালোবাসো। আর অ্যাকচুয়ালি কি ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ছ্যাবলাবাজি ব্লগগুলোই বেশি হয়তো তোমরা ভালোবাসো, ঠিক আছে। পাবলিক কি পছন্দ করে আর কি পছন্দ করে না, পাবলিক সেই সব কন্টেন্টগুলো দেখার পরে গালি দেয় দেখি, ঠিক আছে, গালিগালা করবে, বাজে বাজে কমেন্ট করবে, কিন্তু সেই ভিডিওগুলোই শেয়ার করবে। কিন্তু এই যে গাইস আমরা এত সুন্দর সুন্দর কন্টেন্টগুলো বানাই, এত খেটে খুঁটে কন্টেন্টগুলো বানাই, তোমরা দেখোই না। তো এগুলো খুব বাজে লাগে গাইস, খুব বাজে লাগে, তাই না? একটু ভালোবাসা দাও। ওদের জন্য ওয়েট করতে করতে অর্ধেক নাঙ্গা হয়ে গেলাম গরমে, এরপরে এই প্যান্টটাও খুলে দেবো, চারটি দাঁড়িয়ে থাকবো, তাও আসবে না মনে হয়। ওই যে আসতেছে বলে ওইটাই আমরা আসতেছে গাইস। দিমাগ খারাপ হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে গেলে ওয়েট করছি। বল কি যে গাড়ি চালাচ্ছিস বল, ভগবান জানে। চলো গাইস এবার তাহলে ফাইনালি বের হওয়া যাক আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এতক্ষণ ধরে তো ওয়েট করে করে বুড়া হয়ে গেলাম, চারটি উড্ডি খুলে বাকি ছিল খালি। তো ঠিক আছে চলো এবার লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। রাইট নাও আমরা এখন একসাথে সেবকের মধ্যে, তো আমরা এখানে দাঁড়ালাম, কিছু খাবার ফাস্টফুড নিয়ে নিচ্ছি, কারণ আমরা এই জায়গাটা যাচ্ছি সেখানে নো ফুডস নো ওয়াটার, অনলি ট্রেকিং করে যেতে হবে। তো যাই হোক রাইট নাও এখন বাচ্চা তোমার হলো 1টা, তো পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 2:30 থেকে 3টা বেজে যেতে পারে, অ্যাপ্রক্সিমেটলি 2:30 থেকে 3টা বেজে যাবে। এর গায়ে পাইছে হাগা, বলেন কি কতক্ষণে গিয়ে হাগবে, ওরা তো 2টা মিনিট ওয়েট করতে পারছে না, মানে ওই যে তাড়াতাড়ি চলো, পাইছে ওর হাগা, মানে মুখ ফুটে তো বলতে পারতেছে না, দেরি হচ্ছে, মুখ চুখ দেয় না, মানে হাগা পাইছে, মানে এমন বিরক্তকর লাগে বাঙ্গি। क्या बोला क्या बोला? তো গাইস জাস্ট দেখো গাড়ি এতগুলা, মানে এত জন যাই না ওখানে গেছে কি না, তবে এই জায়গাটা গাড়ি রাখার একদমই রাস্তা নেই, তো এই জন্য আমরা ওইদিকে রাখলাম, আর এই যে এই রাস্তা হয়ে আসতে হচ্ছে, আর এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারো। জাস্ট জায়গাটা মনে রাখো যে এই জায়গাটা। তো গাইস ফাইনালি আমরা আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদের শুরু হলো ট্রেকিং। তো মোটামুটি এখান থেকে ওই 1 থেকে 1.5 কিলোমিটার মতন আমরা ট্র্যাক করে ফাইনাল যে ডেস্টিনেশন আছে কামলা ওয়াটারফল সেখানে পৌঁছবো, ঠিক আছে। তো গাড়িগুলো আমরা ওখানে পার্ক করে দিলাম, জানি না কতটা সেফ, বাট ওখানে প্রচুর 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 গাড়ি দেখলাম যে পার্ক করা আছে, তো আমরাও রেখে দিলাম। তো জানি না এখন যেতে কতক্ষণ লাগবে, রাস্তা কতক্ষণ লাগবে। তো এখন মোটামুটি 2টা বেজে গেছে গাইস, তো এখানে ধরে রাখো 2 ঘন্টা তো লাগবেই, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, চলো সঙ্গে দেখো, এবার হবে আসল মজা। তো গাইস আরেকটা জিনিস দেখো, অভিদাকে দেখো, পুরা ও ট্র্যাক বয়স, ফুল সেটআপ নিয়ে আসছো। তোমার কি এইভাবে কি বৌদিকে চুবাবা? কি এইভাবে বৌদিকে? তো গাইস মোটামুটি একটা প্রবলেম হয়ে গেল, ওখানে আমার ওয়াইফকে, আমার বোনকে আর অভি ভাইকে ছেড়ে দিলাম, কারণ ওরা পারছিল না। তো ওদেরকে আমি বললাম তোরা থেকে যা, আমরা এটা কমপ্লিট করে আসি, কারণ ওরা দেখা গেলো উপরে চড়ার পরে আর পারবে না তখন একটা অসুবিধা। তো মোটামুটি আমরা এই কয়জন আছি, আর পেছনে এখানকার লোকাল কতগুলো ভাই আছে, ওরাও আসছে। তো চলো এই ভাই একটু প্রবলেম হচ্ছে, তো ভাই জানি না, ও আমি বলছি তুই যদি না পারিস কন্টিনিউ করিস না, ফিরে যা। তো ওর সাফোকেশনের প্রবলেম হচ্ছে, আর তাছাড়া ওর ব্যাগটা এত ভারী হয়ে গেছে, লাগেজ নিয়ে চলাটা পসিবল হয়ে উঠছে না। এই লাগেজ ফ্যাগেজ নিয়ে অভ্যাস থাকলে আর ফিজিক্যালি ফিটনেস থাকলে সেটা ব্যাপারটা আলাদা হয়। দেখি ও বলছে তাও আমি কন্টিনিউ করবে, চলো দেখি যদি পারে তো ভালোই, নইলে ওকে বলবো ব্যাক করে যা। আর সামনে তো রজত ভাই আছেই, চলো যতটা দূর যাওয়া যায়। মোটামুটি গাছ আমরা পৌঁছেই গেছি। তো আরও অনেকগুলো ভাইয়ের সঙ্গে দেখা হলো, তো তারাও ফার্স্ট টাইম যাচ্ছে। তো ওদেরও এখন উপরে একটু রোদ উঠেছে, পুরো নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, গাইজ কথা বলতে পারছি না। তো সঞ্জয় ভাই আগে চলে গেছে, ও প্রায় পৌঁছেই গেছে বললো। ইম্পসিবল ব্যাপার ছিল, তার মধ্যেও শ্বাসকষ্ট আছে।
তো গাইস আলটিমেটলি আমাদের পার্টনার চলে আসছে। কে দা ঠিক আছে তো? হ্যাঁ না বলো তাহলে কেমন লাগলো গাইস? তোমরা দেখো একটা জিনিস, পুরা ঘাইমে গেছে ছেলে। মাথাদের যতক্ষণ আছে এটা কিছু না গাইস। তো গাইস ফাইনালি আমরা এই যে 102 ফুটের যে পাহাড়টা এটা আমরা কভার করলাম। এখন আবার নিচে নামবো, দেন 48 ফুটের উপরে একটা পাহাড় আছে ওটাকে উপরে উঠে দেন আমাদের ফাইনাল কামলা ওয়াটারফলস। তো মোটামুটি আমরা সবাই সাকসেসফুলি এই 102 ফুট কভার করেছি। চলো এবার আগে দেখি এটা কভার করতে পারি কিনা। ঠিক আছে চলো। হাতির গোবর, তো তোমরা ওইখান থেকে বুঝতেই পারছো হাতির গোবর দেখে এখানে কিন্তু হাতি আছে, প্রচুর পরিমাণে হাতি আছে। তো গাইস আমরা মোটামুটি এই তোমরা এই পাহাড়টা দেখছো এটা আমরা চড়াই করে নিচে নেমে গেছি। এখন এই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা মোটামুটি 48 ফুটের মতন উপরে উঠতে হবে, তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাবো। তো যাই হোক খুব একটা অসুবিধা হলো না, কিন্তু এই যে এইখান থেকে যে নামলাম এটা উঠতেই একটু অসুবিধা হবে আমি জানি। ঠিক আছে দেখো কোনো অসুবিধা নেই, এসেছি যখন কমপ্লিট তো করবোই। আর এই দেখো জলটা কি সুন্দর লাগছে, সেরা। চলো গাইস, তো দিস ইজ দ্য ফাইনাল লোকেশন গাইস, সামনেই আছে ওয়াটারফলসটা। তো চলো আমরা যাবো। তো ওইদিকে দেখো ব্রো লোক চিল আউট করছে বিন্দাস, কিন্তু জল গাইস প্রচন্ড ঘোলা নোংরা, স্নান করে করে মাটি এক লাগবে। হ্যাঁ অবশ্যই, আমি তো এই জন্য এই জুতা পরে এসেছি। চলো গাইস, প্রচুর পাবলিক গাইস, প্রচুর পাবলিক। চলো হ্যাঁ প্রচুর পাবলিক গাইস, প্রচুর পাবলিক। ওহো আস্তে আস্তে। ये है कमला वाटरफॉल। चलो गाइस आगे चलते हैं। फाइनली আমরা কমলা ওয়াটারফল পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। তো অনেক 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 কষ্ট করে জায়গাটা লোকেশনটা খুঁজে পেয়েছি, আর ফাইনালি অনেক স্ট্রাগল করার পরে আমরা কিন্তু ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছতে পেরেছি। তো আমরা টোটাল গ্রুপ এসেছি, টোটালের মধ্যে আমরা 4 জনই কিন্তু এই জায়গাটা মানে পৌঁছতে পেরেছি। আসছি আমরা 8 জন, কিন্তু এখানে পৌঁছেছি 4 জন, আর আরেকজন এখনো অন দা ওয়ে আসছে। তো যাই হোক এই ছিল আমাদের জায়গাটা। তো চলো এখন স্ট্যান্ড ট্রায়াল করে নিই, ততক্ষণ সবাই সেগুলো এনজয় করো। भाई जिंदगी का मजा देखो, ऐसे होता है मजा। गजब वाला मजा एकदम। তো গাইস ফাইনালি আমাদের স্নান টান কমপ্লিট, এখন বেরিয়ে পড়বো। এখন কটা বাচ্চা তোমরা দেখে নাও, হবে ঘড়ি কে হলো, ও পুরো 4টা বাজে গাইস। আমাদের কিন্তু মোটামুটি আমরা ভেবেছিলাম 2 ঘন্টা লাগবে, তো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আমরা আধা ঘন্টা টাইম স্পেন্ড করেছি। তো যাই হোক ফাইনালি আমরা কমপ্লিট করেছি, এখন বাড়ির দিকে রওনা দিব। ওখানে আমার ওয়াইফ টাইপের ওয়েট করছে, বোনরাও ওয়েট করছে। তো চলো ঠিক আছে, খুব মজা করলাম গাইস, সেরা মজা করলাম। ভাইয়ের থেকে শুনিনি, ভাই ঘুরতে এসছে, তোর কেমন লাগলো ভাই বল? সময় লেগেছে ভাই, তো ভাইকে মেন বেসিক্যালি ভাইকে ঘোরানোর জন্য এসেছিলাম। ঠিক আছে তো চলো ঠিক আছে, আস্তে আস্তে বের হওয়া যাক এখান থেকে। যেতে যেতে বাকি ইনফরমেশন দিচ্ছি, আর ব্লগটা যেতে যেতে শেষ করছি। চলো। তো গাইস আমরা পৌঁছে গেছি, মানে অনেকটাই প্রায় চলে এসেছি।
তো আমরা এবার ডাইরেক্ট পাহাড় দিয়ে উঠবো না, আমরা নদী হয়ে হয়ে ঘুরে ঘুরে ওদিক দিয়ে যাবো, একটু ঘোরা হবে ঠিকই। তো আমরা ডিসাইড করলাম নদী হয়ে হয়ে যাবো, ঠিক আছে। তো মোটামুটি এখন একটু ওই যে আমরা যে টিফিনগুলো নিয়ে এসেছিলাম ওগুলো খাওয়া দাওয়া করবো, এই যে কেক, ডিম, তো মোটামুটি এগুলাই খাবো। খেয়ে দে যতটা আর কি এনার্জি শরীরে নেওয়া যায় নিয়ে তারপর আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। ওখানে আমার বউকেও বোনটোনটা ওয়েট করছে, ভাইরা ওয়েট করছে, ফোন করলো, কথা হলো। তো যাই হোক যতটা তাড়াতাড়ি ফেরা যায়। মোটামুটি এখন কটা বাচ্চা তোমরা দেখে নাও, এখন বাচ্চা প্রায় 4টা 11-এর মতন, ঠিক আছে। 4টা 11-এর মতন বাচ্চা, তো মোটামুটি ধরো এখান থেকে যেতে 1.5 ঘন্টা তো লাগবেই মেবি। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থেকো, টেক